Well, nobody's out with Mexico. গেল কয়েকদিন ধরে চলা কানাডা ও মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক আরোপের ঝড় এবার কিছুটা স্থবিরের পথে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতা গ্রহণের দিনই নির্বাহী আদেশে কানাডা ও মেক্সিকোর ওপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, আর চীনের ওপর 10%। মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত সহজভাবে নেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের পাল্টা জবাবে মার্কিন পণ্যের উপরও 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। আর ট্রুডোর এই পথ চলায় একাত্মতা ঘোষণা করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবামো। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। আশঙ্কা দেখা দেয় বাণিজ্য যুদ্ধের। তবে সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সোমবার রাতেই 30 দিনের জন্য কানাডা ও মেক্সিকোর উপর আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোন আলাপে এই সিদ্ধান্তে পৌঁছান তিনি। ফোন আলাপে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে চুক্তিতে সম্মত হন দুদেশের নেতা। চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করবে কানাডা। সে সঙ্গে বন্ধ করতে হবে মাদকের অবাধ প্রবেশ। একই চুক্তিতে রাজি হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্টও। কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ কিছুটা শীতল হলেও প্রতিশোধের আগুনে জ্বলছে চীন। তাদের উপর 10% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল না করায় এবার পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষিপণ্য, পিকআপ ট্রাক ও ইঞ্জিন চালিত গাড়ির উপর 10% পাল্টা কর আরোপের ঘোষণা দিয়েছে চীন। দেশটির এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।